হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে বা তাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। এখনও ফ্রেন্ড নিউ মুনের এনার্জি রয়েছে এবং তার মনের উপরে কতটা এফেক্ট করলো আজ রাতে, কি চলছে। বাস ফার্স্ট কার্ডই হেভি একটা নেগেটিভ কার্ড এসছে ফ্রেন্ড, 10 অফ সোর্স। এই ব্যক্তির কিন্তু আজকে হাল খুব খারাপ। ফার্স্ট কার্ডই হেভি নেগেটিভ এনার্জি। তোমার প্রিয় মানুষটি আজকে বেশ পেনফুল অবস্থায় রয়েছে গতকাল থেকে। দেখো ফ্রেন্ড, এবারের নিউ মুন কিন্তু ফ্রেন্ড জবরদস্ত এনার্জি ইফেক্ট করছে, কারণ এটা হচ্ছে কৌশিকী অমাবস্যা, হ্যাঁ না ফ্রেন্ড। বেশ কিন্তু হেভি এনার্জি তোমরা কয়েকদিন ধরে এফেক্ট বুঝতে পারছো, মানে 2-3 দিন আগে থেকে তো অবশ্যই এখনও পর্যন্ত যে প্রকৃতিতে যে একটা হালচাল হয়ে গেছে, হ্যাঁ না, সেটা খুব ভালো করে টের পাচ্ছ, তোমাদের উপর এফেক্ট করছে এবং কিছু কিছু টাইমে পুরো ডিপ ডাউনে চলে যাচ্ছ। এই রকম পুরো পরিস্থিতির উপর নজর রাখো ফ্রেন্ড, যে জীবনে এসব কিছু হয়, জীবনটাতে অনেক কিছুই ঘটে, অনেক কিছু জানার হয়, যেগুলো জানা উপলব্ধি করা জরুরি, তাই না। এই ব্যক্তির কিন্তু হেভি একটা এনার্জি এফেক্ট করেছে এই ব্যক্তির উপরে, মানে লো এনার্জিতে রয়েছে। তোমাদেরকে এও আমি বলে রাখি ফ্রেন্ড, তোমরা গতকাল রাতে তোমরা যদি কিছু ড্রিম দেখেছ, যে ড্রিমটাতে তোমার কিন্তু লাইফের কিছু গুরুত্বপূর্ণ মেসেজ তোমাকে দেওয়া হয়েছে। যদি তোমরা কেউ ড্রিম দেখো বা তার 1-2 দিন আগে, মানে তুমি 31 তারিখ থেকে, অগাস্টের 31 তারিখ থেকে এবং আগামী হচ্ছে 4 তারিখ, মানে আগামীকাল পর্যন্ত তোমরা যতজন ড্রিম দেখছো, ড্রিমগুলোকে ভালো করে ডিকোড করো, কারণ তোমার জন্য মেজর মেসেজ কিন্তু থাকবে ড্রিমে। বিশেষ করে গতকাল রাতে তোমরা যারা ড্রিম দেখেছো সেই ড্রিমগুলোকে ডিকোড করো, কারণ তোমার লাইফের অনেক গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট বা হয়তো কোনো মেসেজ থাকবে ড্রিমে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই ব্যক্তি কিন্তু বেশ জবরদস্ত একটা হেভি এনার্জিতে রয়েছে, হাল খুব খারাপ। এই ব্যক্তি কর্মক্ষেত্রের উপরে কিছু, টাকা পয়সার উপরে কিছু ঘাটতি হতে পারে এবং জীবনে নিজেকে পরিশ্রম করার চেষ্টা করছে, মানে জীবনে তার কেরিয়ারের হোক, রিলেশনশিপ হোক, একটা হয় না, সেই দায়িত্ব সহকারে। এতদিন হয়তো এই ব্যক্তি এতটা গুরুত্ব দিত না লাইফের সব কিছুর ক্ষেত্রে। এই ব্যক্তি এখন কিন্তু দায়িত্ব সহকারে সব করতে চাইছে এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে। এই ব্যক্তি কনফিউশনে রয়েছে এবং একাধিক সম্পর্ক এই ব্যক্তির লাইফ থেকে যেন চলে যাচ্ছে। তার মনে হচ্ছে যে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, কারোর সঙ্গে ব্যালেন্সে সম্পর্ক নেই এবং এই ব্যক্তি নিজেকে একটা পয়েন্টে দাঁড় করে একটা স্থির করতে চায়, একটা অভিজ্ঞের মতো, বা নিজেকে পজিটিভ রাখছে, যে একটা নিজের এক্সপিরিয়েন্সকে, নিজের ইনটিউশন, নিজের হচ্ছে নলেজ ব্যবহার করে যে একটা দায়িত্ব সহকারে পজিটিভ কোনো ম্যান বা ওম্যান হওয়ার চেষ্টা করছে, বা এই ব্যক্তি কিন্তু ওই পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে। আগে যদি অনভিজ্ঞের মতো কিছু করতো, সেই জায়গাতে নেই, কারণ হেভি একটা নেগেটিভ এনার্জি ফার্স্ট কার্ডেই চলে এসেছে ফ্রেন্ড। আরও কি চলছে, এই ব্যক্তির পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে, বা তোমাদের সম্পর্কে যদি পরিবারের এনার্জির জন্য সম্পর্ক খারাপ হয়েছে, এই ব্যক্তিগুলোর হিডেন রূপ বা হচ্ছে এই ব্যক্তিদের কাছ থেকে একটা হেভি নেগেটিভ মানে কোনো সাইড এই ব্যক্তি দেখতে পেয়েছে, যেটা তার উইল পাওয়ারটাকে ব্রেক করে দিয়েছে, যে কাদের উপর আমি ভরসা করেছিলাম। এই পারিবারিক কোনো অশান্তি থাকতে পারে অবশ্যই। এই সময় কিন্তু দেখো পর কিন্তু হেভি নেগেটিভ এনার্জিগুলো আসছে। এই ব্যক্তি সেই জন্যে মানসিক স্বাস্থ্যেরও হয়তো কোনো না কোনো এফেক্ট একটা চলছে এই ব্যক্তির, এবং টাকা পয়সা, কেরিয়ারের উপরে কিন্তু একটা চাপ রয়েছে, পারিবারিক অশান্তি একটা রয়েছে, সঙ্গে কিন্তু হেলথের উপরও ওই ব্যক্তির কোনো না কোনো একটা চাপ হয়ে গেছে এই সময়। এবং তোমরা অবশ্যই ড্রিমগুলোকে ডিকোড করার চেষ্টা করো ফ্রেন্ড। তোমাদের সম্পর্কে পারিবারিক ইস্যু যদি থাকে, সেই ইস্যু কিন্তু হিল হয়ে যেতে পারে। পরিবারের যে সকল মানুষেরা এই ব্যক্তির আর তোমাদের সম্পর্ককে ভাঙনের জন্য, খারাপ করার জন্য যে হারে তারা
হয়তো উঠে পড়ে লেগেছিল না ফ্রেন্ড, তাতেই কিন্তু এই ব্যক্তির মন এক প্রকার হয় না, আই ওয়াশ করা হয়ে গেছে এই ব্যক্তির, করে রেখেছিল অ্যাকচুয়ালি। এরা আই ওয়াশ যে করে রেখেছিল সেই বিষয়টাই ব্যক্তির কাছে আরও ক্লিয়ার হয়ে যে তাকে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়েছিল, ব্রেন ওয়াশ, আই ওয়াশ এইসবই করে রেখেছিল। আর তাদের সেই রূপগুলোই ব্যক্তি জানতে পারছে, তার জন্য এতটা ব্রেক তার ফিল করাচ্ছে এবং সে ভালোবাসে তার লাভার্সকে। হ্যাঁ না, সেই লাভার্সটি কে? সে হচ্ছে, তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, পরপর দুটো পজিটিভ কার্ড, হাজব্যান্ড ওয়াইফ হতে পারো এবং সে পুনরায় কিন্তু এই সম্পর্কে অবশ্যই পুনরায় সম্পর্কে নতুন করে অধ্যায় শুরু করতে চাইছে তোমাদের এবং রিটার্ন করবে এই ব্যক্তি, অপেক্ষা করছে। অনেকের ক্ষেত্রে স্ট্যান্ড নিয়েছে, অনেকের এখনও স্ট্যান্ড নিতে বাকি আছে, নতুন করে শুরু। তুমি দেখো একটা নেগেটিভ কার্ড এখানে আসেনি। এই ব্যক্তি লাভার্সের প্রতি তার যে একটা মানসিকতা, পজিটিভ মানসিকতা কিন্তু তৈরি হচ্ছে, কারণ অনেক নেগেটিভ সাইড যখন সরে যাবে না ফ্রেন্ড, স্বাভাবিকভাবে সেই হয় না, অন্ধকার দূর হয়ে গেলে আলো তো অবশ্যই আকাশে দেখা যাবে, তাই না? তো অন্ধকার দূর হওয়ার জন্য এতগুলো কার্ডে দেখো প্রত্যেকটাতে লাভার্সের জন্য তার কেমন মাইন্ডসেট তৈরি হয়েছে। তোমাদের অনেকে যারা, তোমরা অনেকে সকালের যে রিডিংয়ে তোমরা যে কমেন্ট করেছো সেখানে কিন্তু পরিষ্কার একদম তোমরা অনেকে সিদ্ধান্ত চেয়েছ, কি করা উচিত খুঁজে পাচ্ছ না। তো তুমি ঈশ্বর আল্লাহর উপর ভরসা রাখো যে কিছু তো বদল হচ্ছে, মানে একটা অধ্যায় শেষ হয়ে আবার নতুন অধ্যায় শুরু হচ্ছে, তুমি সেখানে চলে যাও। হ্যাঁ না, সিদ্ধান্ত নাও, যে তোমার মন চাইছে তো সিদ্ধান্ত নাও, কিন্তু একদম পুরোপুরি ডিপ ডাউনে গিয়ে বা এই মুহূর্তে একদম সিদ্ধান্ত নিয়ে মানুষটাকে নিয়ে চলে যাওয়া এটা নয়, একটু ওয়েট করে যাও, 10-12 তারিখ পর্যন্ত ওয়েট করে যাও। এই ব্যক্তিকে ভালোভাবে তোমরা ইমোশনালি একদম ইউজ করবে না এই সময় যা এই ব্যক্তির সঙ্গে ঘটেছে সেটাকে দেখবে এবং হচ্ছে কি তুমি নজর রাখো এবং সেটাকে ভালো করে তুমি ক্যালকুলেট করো যে অ্যাকচুয়ালি মানুষটার সঙ্গে থাকা উচিত হবে নাকি উচিত হবে না। এইখান থেকে নতুন অধ্যায় শুরু হবে, একটা এন্ড, আবার নতুন। তুমি থাকতে চাও নাকি আবার পুনরায় নতুনভাবে কিছু শুরু করতে চাও, সেটার জন্য তোমাকে একটু ডিসিশান নিতে হবে, সময় লাগবে। অনেকের ক্ষেত্রে ব্যক্তি অবশ্যই লাভার্সে চায় রিটার্ন করতে, সেই বিষয়টাকে তোমাকে ভাবতে হবে ফ্রেন্ড, কারণ এই ব্যক্তি কিন্তু রেডি তোমাকে পুনরায় এক হওয়ার জন্য। তোমাদের জীবনসঙ্গী এই ব্যক্তি যদি হয় এবং সে অবশ্যই ব্যক্তি পুনরায় কিন্তু সম্পর্কে একটা শুরু চাইছে, এই সম্পর্কে জীবনসঙ্গী বা সঙ্গিনী যদি হয় অবশ্যই কিন্তু সে বুঝতেই পারছে। এবং দেখো আজকে তার হাল দেখো, একটার পর একটা নেগেটিভ কার্ড আসছে, একটার পর একটা। দেখা যাক এই ব্যক্তি আজকে রাতে কি অবস্থাতে থাকবে, সেটাই তো বোঝা যাচ্ছে না। জাস্টিস দিতে চাই তোমাকে ফ্রেন্ড। এবং এই তো একটা যদি ভালো কার্ড আসে, একটা মানে কি বলা যায়, ভাষা নেই ফ্রেন্ড। হয়তো গতকালের রাতের থেকে আজকের রাতে না কিন্তু খুব খারাপ। এই ব্যক্তির কিন্তু মানে হয়তো জবরদস্ত কোনো এফেক্ট পড়ছে, পারিবারিক অশান্তি, হয়তো একাধিক কোনো দিক দিয়ে এই ব্যক্তির উপর প্রেশার পুরো এসে পড়ে গেছে, তার জন্য এই ব্যক্তি জাস্টিস তো দিতে চাইছে তোমাকে, কিন্তু অবস্থা দেখো, হাল খুব খারাপ অবস্থাতে রয়েছে ব্যক্তি, খুব খারাপ অবস্থাতে রয়েছে আজকের রাতে। এতটা হেভি এনার্জি এই কয়েকদিন ছিল না। এই তো আবার দেখো নেগেটিভ কার্ড, একটার পর একটা নেগেটিভ কার্ড আসছে, একটার পর একটা। আজকের রাতে বিভৎস রকম অবস্থা তোমার প্রিয় মানুষটির ফ্রেন্ড, আজ বিভৎস রকম অবস্থা। কিছু তো একটা মারাত্মক চোট বা হয়তো ভয়ঙ্কর কিছু হতে চলেছে এই ব্যক্তির সঙ্গে আজকে, বা হয়ে গেছে, এরকম হতে পারে ফ্রেন্ড। পুনরায় শুরু চাইছে তোমার সঙ্গে, অবশ্যই ইমোশনালি প্রচুর আঘাত করেছিল তোমাকে, ক্ষতবিক্ষত এক প্রকারে করে দিয়েছিল, নতুন করে শুরু, ডেথ আবার চলে এসছে। দেখো একটা যদি কোনো এখানে একটা ডেকে 78টা কার্ডের মধ্যে হেভি নেগেটিভ এনার্জি 3টে কার্ড থাকে, সে হচ্ছে 10 অফ সোর্স, টাওয়ার, ডেথ। একটা রিডিংয়ে বারবারই দেখো প্রত্যেকটা নেগেটিভ কার্ড এই ব্যক্তির তোমাকে নিয়ে ভাবনাটা দেখো শুরু চায়, তোমার সঙ্গে তো প্রচুরভাবে ধোকাধারি করে দিয়েছে ব্যক্তি, প্রচুর হার্ডব্রেক দিয়েছে ফ্রেন্ড। তুমি মানো না মানো, অনেক রাগ ক্ষোভ প্রচুর তোমার বুকের মধ্যে রয়েছে এই মানুষটাকে নিয়ে। তোমার হয়তো ইমোশন রয়েছে, বাট মানুষটার প্রতি প্রচুর ক্ষোভ রাগ রয়েছে, মানে একটা অশান্তির মধ্যে ভুগতে থাকে তুমি, মন এবং মস্তিষ্কের দ্বন্দ্বে দিন রাত তোমার, মানে প্রত্যেকটা সেকেন্ড পার হয় তোমার এখন।
এবং এই ব্যক্তির সঙ্গে রিইউনিয়ন হতে চলেছে ফ্রেন্ড, এবং নতুন অধ্যায় একটা যে ডেথ অর রিবার্থ এই জিনিসটাই কিন্তু হতে চলেছে এই ব্যক্তির সঙ্গে। এই ব্যক্তি কিন্তু খুব একটা ভালো অবস্থায়, মানে খুব তো বলাই যাবে না, হেভি ডাউনে রয়েছে, একটা ডাউনে তলানিতে এসে ঠেকে গেছে এই ব্যক্তি আজকে। ফার্স্ট কার্ড নেগেটিভ এসছে মানে ফ্রেন্ড তুমি দেখে নাও, পর নেগেটিভই আসতে শুরু করবে। কনফিউশনে রয়েছে লাইফ নিয়ে, মানুষদের সঙ্গে অনেক কিছু সিনারি ঘটে গেছে এই ব্যক্তির। তুমি যতদিন ছিলে না, এই ব্যক্তি যখন রিটার্ন করবে না, কাহিনী শোনাবে এই ব্যক্তি যে কাকে সে কী ভেবেছিল আর সে কী বেরিয়ে এলো। একটা রূপান্তর হওয়া মানে কি, ট্রান্সফরমেশান কয়েকদিন ধরে আমি চেঁচিয়েই যাচ্ছি ফ্রেন্ড, তোমাদেরকে বললাম না ট্রান্সফরমেশান হচ্ছে। তোমরা প্রায় সময় প্রজাপতি দেখতে পাবে, হয়তো আশপাশে সাদা রঙের, কালো রঙের, হলুদ রঙের, এই রকমগুলো সচরাচর তুমি ছোট বড় সিঙ্গেল ঘুরে যাচ্ছে, বা 3টি প্রজাপতি একসঙ্গে ফাইট করে যাচ্ছে, কিংবা 2টো প্রজাপতি একসাথে। এই জিনিসগুলো প্রজাপতি তুমি প্রচুর দেখতে পাবে, পালক প্রচুর দেখতে পাবে। কোনো পালকটা এরকম দেখতে পাবে, আধা হয়তো কালো আধা হয়তো সাদা, বা সাদা কালো মিক্স হয়ে যে কালারটি আসে সেইটি, এইরকম টাইপের, বা পুরো ব্ল্যাক এরকম টাইপেরও কিন্তু তুমি পালক দেখতে পাবে। কারণ হচ্ছে তোমার যে ঈশ্বর আল্লাহ তোমাকে কিন্তু সবসময় যেন প্রত্যেকটা পয়েন্টে এসে তোমাকে মেসেজ দিয়ে যাচ্ছে, তোমাকে কিন্তু সামনে এগিয়ে যাওয়ার জন্য, লাইফ নিয়ে সিরিয়াস হওয়ার জন্য। তুমি যখন এমন একটা কিছু দেখবে না ফ্রেন্ড, খুশি হয়ে যাও এবং ধন্যবাদ জানাও তোমার ঈশ্বর আল্লাহকে। কেউ না কেউ তো তোমাকে গাইড করছে, এটা তো তোমাকে মানতে হবে, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে প্রতিটা সময় গাইড করে যাচ্ছে, তো তার জন্য তাকে ধন্যবাদ জানানো খুবই জরুরি, তাই না? তো এই ব্যক্তি কিন্তু আজকে এই যে এই জন্য আমি তোমাদেরকে বললাম যে ফ্রেন্ড এই জিনিসগুলো তুমি দেখতে পাবে, ড্রিমে ব্যক্তিকে দেখতে পাবে, কিন্তু মনে রাখতে পারবে না যে কি অ্যাকচুয়ালি দেখানো হচ্ছে। এবং তোমার লাইফ রিলেটেড কিছু ড্রিমে তুমি আসতে পারো, এই মানুষটা হয়তো কোনো মেজর মেসেজ দিতে পারে, বা যদি হয়তো মানুষটাকে দেখেছো কিছু মনে নেই, এরকমও হতে পারে। এবং এমন কিছু ড্রিমে তোমাকে দেখানো হবে যে তোমার আগামীতে কী হতে চলেছে, কী স্টেপ তুমি নিতে পারো, সেই টাইপের ড্রিম তুমি কিন্তু দেখতে পাবে। এই ব্যক্তির একটা বড় মাপের বদল মন মস্তিষ্কে হচ্ছে, তোমারও কিন্তু হচ্ছে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। কমিউনিকেশান রিইউনিয়ন হতে পারে ফ্রেন্ড, এইটাই বারবার আসছে। মানুষটি খুব খারাপ অবস্থায় রয়েছে আর তোমার সঙ্গে পুনরায় শুরু করতে চায়, এইটাই যেন মধ্যাকথা বারবার ঘুরে ঘুরে আসছে। ফিউচার নিয়ে সংশয়ের মধ্যে রয়েছে এই ব্যক্তি, এই সময় ফিউচার নিয়ে সংশয় রয়েছে, কনফিউশানে রয়েছে, যে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে ফিউচার তার কী হতে পারে। কেরিয়ার নিয়ে সংশয় এই ব্যক্তির, কেরিয়ারের উপর টাকা পয়সায় হয়তো যা হয়তো রয়েছে তার পর্যাপ্ত পরিমাণে নয়, বা এমন হতে পারে যে হয়তো রিসেন্ট কোনো একটা বড় মাপের অর্থনৈতিক কোনো আঘাত একটা চলে এসছে ব্যক্তি, যেটাকে সে ব্যালেন্স করতে পারছে না। তার মনে হচ্ছে যে সে লাইফে কারোর জীবনে হয়তো টাকা পয়সা ক্ষয়ক্ষতি করে দিয়েছিল, তার জন্য তার কর্মা রিটার্ন জাস্টিস আসছে, এবং সে কিন্তু তোমাকেই চায় ফ্রেন্ড, বারবারই দেখো তোমাকেই চায়। রিইউনিয়ন তোমাদের অবশ্যই রিইউনিয়ন কিন্তু হতেই চলেছে, এই ব্যক্তি কিন্তু রিইউনিয়ন করবে, তুমি নিশ্চিন্তে থাকো। মনে হচ্ছে এই একটা ডেকেই করি ফ্রেন্ড, আর ডেক চেঞ্জ করার দরকার নেই। আমি দেখবো আরও কি চলছে আজকে রাতে তোমার প্রিয় মানুষটির। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে। এত হেভি নেগেটিভ এনার্জিতে রয়েছে যে মানে কল্পনার বাইরে, প্রচুর চাপের মধ্যে রয়েছে আজকের দিনে। তোমাদের যদি কমিউনিকেশান হয় না ফ্রেন্ড, এই ব্যক্তি কম কথা বলো, বা যদি কিছু বলতে চায় চুপচাপই থাকার চেষ্টা করো। লজিক্যাল মাইন্ড ব্যবহার করে ফিউচারে দেখছে, অনেক সমস্যা রয়েছে যেগুলোর মধ্যে নিজেকে ফাঁসিয়ে রেখেছে। এই ব্যক্তি কোনো লেডিকে না প্রচুরভাবে প্রায়োরিটি দিয়েছিল এই ব্যক্তির লাইফে। কোনো লেডি এখানেও এসছে, ফ্যামিলি এনার্জি লেডি, এখানেও ফ্যামিলি এনার্জি লেডি, এবং এই ব্যক্তি অবশ্যই প্রায়োরিটি দিয়েছিল কাউকে, আবার ডেথের কার্ড চলে এসছে দেখো। প্রায়োরিটি সেইখানে এন্ড, একটা কোনো লেডির ভূমিকা যদি ছিল এই ব্যক্তির জীবনে, সেইখানে একটা এন্ড। এই ব্যক্তি তার প্রতি খুব গুরুত্ব দিয়ে যাকে মাথায় তুলে নাচিয়েছিল, তার হয়তো হিডেন কিছু বেরিয়ে এসছে। সে যে কতটা ইগোয়েস্টিক স্বার্থপর প্রকৃতির মানুষ, সে যে কতটা ঘাটিয়া ইনসান, হয়তো এক কথায় বললেই হয় ফ্রেন্ড, হয়তো শুনতে খারাপ লাগছে কিন্তু কিছু বলার নেই। কারণ মানুষ স্বার্থের জন্য এক একটা মানুষকে কী করতে পারে, ব্ল্যাক ম্যাজিক ইউজ করে,
যা খুশি সারাক্ষণ চাইতে থাকি যে ওই মানুষটা দুটো আলাদা হয়ে যাক। এতে কী যে খুশি ওরা পায় ওরাই জানে। যে জিনিসটা মানে তারা চাইবে সবসময় যেন, হয়তো কার্মিকরা এই ধরনের কিছু করে যায়, হয়তো ঈশ্বর আল্লাহ সেইভাবেই ক্রিয়েট করেছে, কারণ যা কিছু হয় সবই ঈশ্বর আল্লাহর দ্বারা, আমরা কিছু বলতে পারি না সেখানে। তাও না খুব কষ্ট হয় এমন কিছু কিছু কাজগুলো ওরা করে যেগুলো খুব খারাপ লাগে। যে এরা সেই রকম কোনো লেডি ব্যক্তির পরিবারে রয়েছে যে একদম সে নিজেকে সব কিছু, যে সবাই আমার নিয়ন্ত্রণে থাকবে, সবাই আমার কথাতে চলবে, আমার হিসেবে চলবে, আমি যা চাইব তাই হবে, এই রকম ধরনের কোনো শূর্পণখা এর পরিবারে রয়েছে, যে একদম এই ব্যক্তিকে বন্দি করেছিল সেইখানেই তারই সঙ্গে এই ব্যক্তির কিন্তু একটা সার্কেল এন্ড বা হচ্ছে ডেথ হয়ে গেছে, সম্পর্ক ডিস্টেন্স হয়ে গেছে, কিছু একটা কিন্তু হয়েছে এই ব্যক্তির সঙ্গে। বা হচ্ছে এতদিন ধরে ব্যক্তি অনেক কিছু দেখে এসছে, গুরুত্ব দেয়নি, এখন এমন একটা হয়তো কিছু কাণ্ড ঘটিয়ে দিয়েছে, তার জন্য পুনরায় অতীত নিয়ে ভেবে এসে দেখেছে, মানে দেখার চেষ্টা করছে যে অ্যাকচুয়ালি যে অতীত থেকে ব্যক্তি এগুলো করে আসছে, অথচ এ কোনো দিনও সেইভাবে গুরুত্ব দেয়নি। আজকে না পুরোপুরি সব বিষয় তার সামনেই চলে আসছে, আবার ডেথ রিটার্ন করছে। দেখো ফ্রেন্ড, আবার আমি এটা নিতে চাইছিলাম না, বারবার ডেথ এখন পর্যন্ত 3 বার রিটার্ন করলো। এটাই নিতে চাইছিলাম না। কিছু একটা মেজর এই ব্যক্তির লাইফে কিন্তু ঘটতে চলেছে বা ঘটছে ফ্রেন্ড। আগামী তুমি শিওর থাকার 99 পোর্টালের মধ্যেই ব্যক্তির লাইফে কোনো মারাত্মক কিছু ঘটতে পারে, যেটা হয়তো সহ্য করার মতো নয়। আর্কানজেলের সোর্স চলে এসেছে, দেখো এটা স্বয়ং ঈশ্বর আল্লাহ এই ব্যক্তিকে ভারী মাপের কোনো একটা সাজা দেবে, যেটা পরিবার রিলেটেড হতে পারে বা হচ্ছে লেডিকে রিলেটেড পরিবারের কেউ, যেটা ডেথের মতো একটা হেভি নেগেটিভ এনার্জি এখানে আর বাকি থাকলো না, আর নেগেটিভ এনার্জি বাকি থাকলো না, যে এই ব্যক্তিকে পুরো বদলে দেবে। একটা এমন ভারী সোল শক একে দেওয়া হচ্ছে বা হবে, যেটা তার নিজের লাইফে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এই ব্যক্তির 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যক্তি ঘুরে যাবে পুরো, এমন একটা ভারী কিন্তু চাপ দেয়া হবে। একটা এখানে যদি পজিটিভ কার্ড আছে, শুধু তার লাভার্সকে নিয়েই ভাবনা, যে লাভার্সের কাছেই আমি যেতে চাই, আর যদি কোনো আদার্স কিছু ভাবনা নেই, কেরিয়ার নিয়ে যদি চিন্তা করছে, সেখানেও হয়তো ছাড় নেই এই ব্যক্তির। সব দিক দিয়ে ব্যক্তিকে জবরদস্ত দেওয়া হচ্ছে। একে বলা হয় মনে হচ্ছে 16 কলা পূরণ হওয়া ফ্রেন্ড, যে 16 কলা যখন পূরণ হয়ে যাবে কেউ রক্ষা করতে পারবে না, কারণ তখন স্বয়ং ঈশ্বর আল্লাহ নিজেই শাস্তি দেয়। তো আমাদের এই চোখে দেখা, তোমার আশপাশে চোখে দেখা প্রচুর ঘটনা তুমি দেখতে পাবে, হ্যাঁ না ফ্রেন্ড? এখন তো বেঙ্গলে যা চলছে তা দেখেও তুমি এক্সপিরিয়েন্স করে নিতেই পারো। তুমি যত কুকর্ম করে রাখো না কেন, যেদিন তোমার 16 কলা পূরণ হবে কেউ রক্ষা করতে পারবে না, তাই না ফ্রেন্ড? উদাহরণের কোনো শেষ নেই, দেখতেই পাচ্ছ চোখের সামনে। সেই দিনই তোমার যত কুকীর্তি সব বেরিয়ে চলে আসবে, এতদিন ধরে যেখানে তুমি ধামা চাপা দিয়ে রেখেছিলে সব বেরিয়ে আসবে, এবং এমন সাজা থাকবে যে নেক্সট টাইম আর কোনো দিন মানে জিতা জাগদা নরক যন্ত্রণা তাকে ফিল করাবে। এটাই তো হয়। ঈশ্বর আল্লাহ কাউকে ছাড়ে না, কোনো দিন মাফ করবে না কাউকে। দেরিতে হয়তো কিছু ঘটাতে পারে, বাট মাপ নেই কারোর জন্য এখানে। এই ব্যক্তিরও সেরকম কিছু তো করেছে, হয়তো তোমার সঙ্গে যদি খারাপ কিছু করে না ফ্রেন্ড, তুমি শিওর থাকো তোমাকে খারাপ শুধু তুমি একা তোমার সঙ্গে হয়নি, এই ব্যক্তি অনেক মানুষের সঙ্গে করেছে, যেটা তোমারও জানা নেই। তার জন্য এইরকম জবরদস্ত, জানি না কোন ব্যক্তির এই যে হেভি নেগেটিভ এনার্জি ফিল হচ্ছে আজকে বা ধরা পড়লো, সে ঈশ্বর আল্লাহই জানে, কিন্তু তার যে হাল খুব খারাপ এ তো বোঝাই যাচ্ছে। তুমিও এই রিডিং দেখে তোমারও একটা হেভি নেগেটিভ এনার্জি ফিল করাবে আজকে, বা তুমি ফিল করতে পারছো যে কী অবস্থা, সব ব্ল্যাকে ভরে গেছে, যেন ব্ল্যাকে ভরে গেছে। আরও কি চলছে, পুরো তার জীবনটা সে এক প্রকারে গড়েছিল না, সেইখানে টাওয়ার দিয়ে দিয়েছে। কোনো লেডি ছিল, এও একটা নেগেটিভ, এ মেবি 50-50, একে পজিটিভ বলা যায় না। তার কাউকে নিয়ে সে জগৎ গড়েছিল, সেইখানে একদম হেভি টাওয়ার চলে এসছে। কোনো লেডি, আমারও সে লেডির ভূমিকা। এই ব্যক্তি কিন্তু হেলদি বাউন্ডারি সেট করে তাকে নিয়ে জগৎ গড়েছিল। এই যে একটা তিল করে গড়া পাপের সাম্রাজ্য, সেই পাপের সাম্রাজ্যের উপরে বজ্রপাত হয়েছে। এই যে টাওয়ার পড়েছে সেটার উপরে, তার জন্যে আজ পুরো একদম ডেথ
আর এই যে মাটিতে পুরো মিশে গেছে একদম। জীবনে ফ্রি চাইছে, কেরিয়ার নিয়ে বেরিয়ে যেতে চায়। এই যে বন্দি দশা, কেরিয়ার নিয়ে হয়তো কেরিয়ারে কোনো জবরদস্ত কিছু, হয়তো কোনো জালে ফেঁসে গেছে কোনো ঝামেলাতে গিয়ে, হ্যাঁ না, বা একাধিক মানুষ এই ব্যক্তিকে ডিটাচ করে নিয়েছে। জব বিজনেস যদি কিছু করে, কি স্টাডি করে, আশপাশের মানুষজনরা এই ব্যক্তিকে ডিটাচ করছে। এই ব্যক্তি কিছু কিছু দিয়ে দিয়ে সেখানে ব্যালেন্স করার চেষ্টা করছে যে কেউ তো থাকো আমার পাশে, সবাই কেন আমাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছ। এই রকম সবাই ছেড়ে যাবে। পাপের কাছে আর পাপীদের কাছে কেউ থাকবে না। কিছুদিন থাকতে পারবে, তারপর সবাই ছেড়ে দেবে, কারণ ঈশ্বরওয়ালা সরিয়ে নেয়। আজকে তো হেভি নেগেটিভ এনার্জি, রাগ ভালো নেই আজকে, খুব মানে ভয়ঙ্কর অবস্থাতে রয়েছে ব্যক্তি, খুব ভয়ঙ্কর অবস্থাতে রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে। তুমি ফ্রিতে রয়েছো, তুমি চাইছো রিউনিয়ন হোক, মানুষটা কমিউনিকেশান করুক, এবং তুমি এই মানুষটাকে বিনা না ফ্রেন্ড তুমি একদম মানে থাকতেই পারছো না, একটা অশান্তি ফিল করাচ্ছে। এবং তুমি কেরিয়ারের উপর ফোকাস করছো, মানুষটাকে এক প্রকার হয় না ক্যাদ করে, মানে ক্যাদ করে ঠিক নয়, মানে তুমি পুরো নজর রেখেছো যে আমি ছাড়তে চাই না একে, এরকম একটা কিন্তু চলছে। এবং তুমি কনফিউশনে রয়েছে, তোমরা অনেকে বিবাহিত হতে পারে ফ্রেন্ড, এবং তোমাকেও হেভি নেগেটিভ এনার্জি ফিল করাচ্ছে আজকের দিনেও। এবং তুমি গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো, ও যথেষ্ট তুমি ভালো জায়গাতে রয়েছে। অবশ্যই ভালো বলতে বলতে এমপ্রেস চলে এসছে, হ্যাঁ না ফ্রেন্ড, তুমি যথেষ্ট ভালো জায়গাতে পজিটিভে রয়েছো, স্ট্রং রয়েছো, লেট গো করার চেষ্টা করছো। অনেক হেভি নেগেটিভ এনার্জি থেকে রিলিজ হয়ে গেছে, কিন্তু এনার্জি ফিল করাচ্ছে এই মানুষটার। তুমি নিজেই হয়তো কিছুটা ফিল করছো, এবং এমনিতেই নিউ মুনের কিন্তু এনার্জি রয়েছে। না হলে তুমি নিজের পাওয়ারে এই মানুষটার থেকে তুমি নিজেকে দূরে সরিয়ে নিচ্ছ। রাগ ইগো তোমারও হচ্ছে ফ্রেন্ড, ইমোশন ওভারফ্লো হচ্ছে। তুমি অনেকটা ভালো জায়গাতে রয়েছো আজকের দিনে, এবং নিজেকে ব্যালেন্স একটা তোমার ফিল করাচ্ছে। মাঝে মাঝে হেভি নেগেটিভ এনার্জি তুমি ক্যাচ করে নিচ্ছ, তার জন্য একটু ডাউনে চলে যাচ্ছ, বাট তুমি কিন্তু অনেকটা পজিটিভে রয়েছো আজকের দিনে। বেশ পজিটিভ তোমাকে এনার্জি কিন্তু ফিল করাচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি নেক্সট অ্যাকশান কি নিতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নেক্সট কি অ্যাকশান নিতে পারে। সে নেক্সট যে অ্যাকশান নেবে খুশি আনন্দের জন্য, একটা পজিটিভ দ্য সান তোমার জন্য কিন্তু বেশ পজিটিভ সিদ্ধান্ত। দ্য সান এসছে, এবং তোমার জন্যই কিন্তু একটা এটা জাস্টিস, এই অ্যান্সারটাই আমি খুঁজতে চেয়েছিলাম ফ্রেন্ড, যে কি তোমার জন্য কি সেটা পজিটিভ। তো বুঝলাম যে কি পজিটিভ সেটা জাস্টিস। এই ব্যক্তি অন্য কাউকে প্রায়োরিটি দিয়েছিল, তোমাকে ছেড়ে দিয়ে সেটা গুরুত্ব বুঝেই ব্যক্তি ফিরছে। তুমি নিজেকে ব্যালেন্স করো, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করো, আর যে স্ট্যান্ডটা নেবে অ্যাকশানটা সেটা হচ্ছে জাস্টিস ন্যায় একটা হবে ফ্রেন্ড। আমি দেখব যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি নিজেকে ব্যালেন্স করো, নিউ বিগিনিং আসছে তোমার লাইফে, তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে, তুমি নিশ্চিন্তে থাকো। তুমি ইমোশনাল মানুষ, হ্যাঁ না, ইনোসেন্ট টাইপের মানুষ, তুমি ইমোশনাল, তোমার মনের ভেতর প্রেম ভালোবাসা অগাধ রয়েছে, তাই তো তোমাকে এত কিছু করতে পেরেছে তোমার উপর, হ্যাঁ না। তুমি সরল মানুষ, আর সরল সাদাসিধে মানুষগুলোর সঙ্গে যদি কেউ কিছু ধোকাধারি বেইমানি করে না ফ্রেন্ড, এই ইউনিভার্স তাকে কোনো দিন ছাড়ে না। তুমি নিশ্চিন্তে থাকো, সরলভাবে ভালোভাবে সাদাসিধাভাবে থাকো, লাইফ কাটাও, এবং একদম পুরো পিওর থাকো, অথেন্টিকভাবে লাইফ কাটাও। দেখবে তোমার ঈশ্বর আল্লাহ তোমার সঙ্গে থাকবে সব সময়ের জন্য। খারাপ মানুষের সহায় কোনো দিন ঈশ্বর আল্লাহ থাকে না। তবে বলবে যে তাহলে আমরা কষ্ট পাই কেন, কারণ আমাদেরকে টেস্ট করানো হয়, আমাদের এক্সাম দিতে হয় অনেক, হ্যাঁ না। তুমি যখন সাদাসিধেভাবে থাকবে, সরল রাস্তায় থাকবে, তো তোমার এক্সাম তোমাকে দিতেই হবে। তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে বলে এক্সাম দিতে হচ্ছে তোমাকে, হ্যাঁ না ফ্রেন্ড। তো তার জন্য তুমি ভালো থাকো, সরল থাকো, যেমনই আছো তেমনি সরল থাকো, কারোর খারাপ চাওয়ার দরকার নেই, ক্ষতি চাওয়ার দরকার নেই, তোমার ঈশ্বর সহায় রয়েছে, হ্যাঁ না। এবং তুমি অবশ্যই তোমাদের লাভ ট্রায়াঙ্গেল থাকতে পারে, তৃতীয় কোনো ব্যক্তি থাকতে পারে, তারই সঙ্গে তো হচ্ছে এই যে টাওয়ার, এই যে ঝামেলা, তারই সঙ্গে। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি হাইলাইট করেছে। এখানে আবারও নেগেটিভ এনার্জি, এটা সম্ভবত তোমার প্রিয় মানুষটির যে অবস্থান চলে এসছে। এখানে হচ্ছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ।
ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। হ্যাঁ না ফ্রেন্ড, তুমি এখানে দেখো, আমি ফার্স্টেই বলেছিলাম যে তোমার প্রিয় মানুষটির হাল পারিবারিক, অর্থনৈতিক, ব্ল্যাক ম্যাজিকেরও এনার্জি থাকতে পারে, পুরো নেগেটিভে রয়েছে, অপেক্ষায় রয়েছে এবং দূরের দিকে তাকিয়ে অপেক্ষায় রয়েছে, প্রচুর হেডেক, ফাইটিং হয়ে গেছে একাধিক মানুষের সঙ্গে। এই জন্যই ব্যক্তি চুপচাপ দাঁড়িয়ে অতীতকে দেখছে, ইমোশান ওভারফ্লো হচ্ছে তার লাভার্সের প্রতি, তার কথাই ভাবছে আজকে। এ তোমার প্রিয় মানুষটির হাল তুমি দেখো লাস্টেই চলেছে, এ তোমার জন্য নয়, তোমার জন্যই এখনও পর্যন্ত কিছু নেই। আবার তার পরিবারে পারিবারিক কিছু একটা ব্যাপার রয়েছে, আবার দেখো নেগেটিভ এনার্জি। এই ব্যক্তির নিয়ে যা কার্ড আমি তুলছি, একটা যদি পজিটিভ আসে আজ, মানে এটাও বাদ গেল না, এও বাদ গেল না, মানে এও আছে, মানে একটা যদি এইখানে একটা ডেকের সব কটাই নেগেটিভ গায়ে দেখো, যাকেই ধরছি সেই নেগেটিভ চলে এসছে। আর তোমার দিকটা তোমার এনার্জিতে দেখো ফ্রেন্ড কতটা পজিটিভ কার্ড ছিল। এই ব্যক্তির যা কার্ড তুলছি সবই নেগেটিভ। আজ হাল তো খুব খারাপ, এই ব্যক্তির হাল খুব ভয়ঙ্কর একদম। বহুদিন পরে এতটা হেভি এবং এতটা মানে পাওয়ারফুল নেগেটিভ এনার্জি এর আগে হয়তো খুব কমই এক দুটো হয়তো ধরা পড়েছে, কিন্তু এইভাবে ধরা পড়েনি। জানি না আজকে তোমার প্রিয় মানুষটি কেমন আছে, তবে আমি শেষে এটাই বলবো, যে যা করে করুক, যে যার কর্মফল তাকে পেতে হবে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি তুমি নিশ্চয়ই চাইবে ভালো থাকুক, তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো, হিলিং প্রোভাইড করো এই ব্যক্তিকে, যে তোমার কাজ তুমি করে যাও, যে হ্যাঁ ঠিক আছে তোমার সঙ্গে খারাপ করেছে তো খুশি হওয়ারও দরকার নেই, মানুষটি ভালো নেই, তো তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো যেন মানুষটিকে ভালো রাখে, সুরক্ষিত রাখে, বাস এইটুকু। কারণ এমন এনার্জি এসছে যে মানে সেটা দেখার নয়, বা হয়তো সহ্য করার মতো না, এতটা হেভি একটা প্রেশার দিয়েছে। ঈশ্বর আল্লাহ যা করে সবার জন্যই ভালোর জন্য, তো এই ব্যক্তিকে হয়তো করেছে নিশ্চয়ই তাকে কিছু শেখানোর জন্য বা তাকে কিছু বোঝার জন্য। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।